আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। নিঃসন্দেহে পশ্চিম তীরকে পুরোপুরি দখল করার ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। একদিকে গাজায় চলমান সংঘাতের কারণে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে, অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের কট্টর ডানপন্থী অংশ পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অংশ করে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি স্পষ্ট বার্তা এই বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না। ট্রাম্পের এই প্রকাশ্য ঘোষণা নেতানিয়াহুর সরকারের কট্টরপন্থীদের জন্য একটি বড় ধাক্কা, যা মনে করছিল যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা এমন পদক্ষেপের জন্য সবুজ সংকেত পাবে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানিও ইসরায়েলকে এই পদক্ষেপ না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। তারা মনে করেন, পশ্চিম তীর দখল করলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইসরায়েলের এই উদ্যোগকে সরাসরি নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইসরায়েলি বসতিগুলো অবৈধ হিসেবে বিবেচিত। অনেক আরব দেশও এই বিষয়ে ইসরায়েলকে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, যারা ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তি করেছিল, তারা জানিয়েছে যে পশ্চিম তীর দখলের চেষ্টা করলে তারা এই সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিম তীর ইসরায়েল এবং জর্ডান নদীর মাঝখানে অবস্থিত একটি ভূখণ্ড, যা 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। 1990 এর দশক থেকে অঞ্চলটির বেশিরভাগ শহর ও নগর ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে। পশ্চিম তীরে প্রায় বর্তমানে 30 লক্ষ ফিলিস্তিনি বাস করে। তারা চায় ইসরায়েলের সব বসতি তুলে নেওয়া হোক এবং এই ভূখণ্ডকে নিয়ে তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। অন্যদিকে ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে স্বীকার করে না। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার 2022 সালে ক্ষমতায় আসার পর এই অঞ্চলে বসতি সম্প্রসারণের একাধিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, পশ্চিম তীর ইসরায়েলি মাতৃভূমির অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 160টি ইসরায়েলি বসতিতে প্রায় 7 লক্ষ ইহুদি বসবাস করে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং আটলান্টিক কাউন্সিলের মতো থিঙ্ক ট্যাঙ্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিম তীর দখলের এই চেষ্টা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। পশ্চিম তীর সম্পূর্ণ বা আংশিক দখল করা হলে দ্বিরাষ্ট্রিক সমাধান, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিনের পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকা ধারণাটি কার্যত শেষ হয়ে যাবে। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে প্রায় 82% অংশ দখলের একটি পরিকল্পনা উন্মোচন করেছেন, যা ফিলিস্তিনি অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন ও ক্ষুদ্র অংশে ভাগ করে দেবে এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র গঠন অসম্ভব করে তুলবে। পশ্চিম তীর দখল করলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এর ফলে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া পুরোপুরি থেমে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের কঠোর অবস্থান নেতানিয়াহুর জন্য একটি কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের কিছু সদস্য দখলকে তাদের মূল লক্ষ্য হিসেবে দেখছেন। ফলে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জোটের মধ্যে ভাঙন ধরাতে পারে। সংক্ষেপে বলা যায়, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের এই ইস্যু ইসরায়েলি সরকারের অভ্যন্তরে যেমন বিভেদ তৈরি করছে, তেমনি তা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, নেতানিয়াহু সরকার কি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তাদের কট্টরপন্থী এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটবে, নাকি আমেরিকাকে হুঁশিয়ারি মেনে এই বিপজ্জনক পদক্ষেপ থেকে সরে আসবে?